বিধ্বস্ত গাজায় ইসরায়েলের স্থল অভিযানের মধ্যেই একের পর এক ধাক্কা খাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েল এই অভিযানকে নাম দিয়েছে অপারেশন দিন, কিন্তু বাস্তবে এটি যেন পরিণত হয়েছে এক বিভীষিকায়। গাজার বুকে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর অস্ত্র আল-গুল নামটা এখন আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি সেনাদের কাছে। ভিডিও ফুটেজে যুদ্ধক্ষেত্র, ধ্বংসস্তূপ, স্নাইপার পজিশন, এই অস্ত্রের প্রতিটি যন্ত্রাংশই গাজাতেই তৈরি, আর তার ওই গুলিতে একে একে লুটিয়ে পড়ছে ইসরায়েলি সৈন্যরা। অত্যাধুনিক প্রযুক্তির সেনাবাহিনীও যেন দিশাহারা এক স্নাইপার রাইফেলের নিখুঁত লক্ষ্যবস্তুতে। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু একটা রাইফেল নয়, এটা প্রতিরোধের এক জীবন্ত প্রতীক, এক প্রতিশোধের নাম। অস্ত্রের নাম আল-গুল, দৈর্ঘ্য 1.5 মিটার, ক্যালিবার 14.5 মিলিমিটার, রেঞ্জ প্রায় 2 কিলোমিটার। নির্মাণ গাজার অভ্যন্তরে স্থানীয় কারিগরদের হাতে। নামকরণ শহীদ আদনান আল-গুল, হামাসের সামরিক ইউনিটের প্রধান প্রকৌশলী। এই অস্ত্রটি প্রথম ব্যবহার করা হয় 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া হামাসের প্রতিরোধ অভিযানে। এরপর থেকে এখন পর্যন্ত এই অস্ত্র ব্যবহার করে 34টি সফল স্নাইপার অপারেশন চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেড। এই অপারেশনে ডজনখানিক ইসরায়েলি সেনা নিহত হন, যার মধ্যে আছেন 2024 সালের 17 মার্চ আল-শিফা হাসপাতালের পাশে অবস্থানরত ইসরায়েলি কমান্ডার ইজ্জার। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা যেভাবে এই অস্ত্র পরিচালনা করেন তাতে স্পষ্ট তারা নিখুঁত লক্ষ্যভেদে ধৈর্য এবং ছদ্মবেশে সিদ্ধান্ত গ্রহণে অতুলনীয়। আল-গুল নামটি এসেছে সেই শহীদ প্রকৌশলী আদনান আল-গুল এর নাম থেকে, তিনি গাজার প্রথম বিস্ফোরক তৈরি করেছিলেন, যার হাত ধরে জন্ম নেয় রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের ইতিহাস। এটা কেবল অস্ত্র নয়, এটা একটা বার্তা। প্রযুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, যখন প্রতিরোধের ইচ্ছা থাকে হৃদয়ে। আজ আল-গুল নামের এই রাইফেল যেন ইসরায়েলি সেনাদের কাছে এক দুঃস্বপ্ন, এক ছায়া যা সর্বদা তাদের পিছু নেয় অন্ধকারে। গাজার মাটি থেকে উঠে আসা প্রতিরোধের এই নতুন অধ্যায় যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, দখল নয়, অস্তিত্বের লড়াইয়ে বিজয় কখনো শুধু প্রযুক্তিতে নির্ভর করে না।